হ্যালো গাইস, আমরা যাব দীঘাতে। তো দীঘাতে আমরা কিভাবে যাব, কোন ট্রেন ধরবো, কোথা থেকে উঠবো, সবটাই আমি তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি কাশিমবাজার স্টেশনে। কাশিমবাজার থেকে প্রথমে যাব শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে ওখান থেকে মেট্রোতে করে যাব হাওড়া মেট্রোতে। যেহেতু আমরা হাওড়া থেকে দীঘাতে ট্রেন ধরবো কান্ডারি এক্সপ্রেস, তো আমরা এই যে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। শিয়ালদা মেট্রোতে যাব। এবার শিয়ালদা মেট্রো থেকে সাবওয়েতে করে লিফটে করে নিচে নামবো। নিচে নেমে যে গেট পাস করলাম। যেহেতু আমরা হাওড়া মেট্রোতে যাব, তাই হাওড়া ময়দানের আমরা মেট্রোটা ধরবো। তো হাওড়া ময়দানের 2B-তে ট্রেনটা আসে। তো আমরা কিছু ছবি তুলে নিয়েছি, যদিও এটা আমাদের প্রথমবার, তাই একটু এক্সাইটমেন্টটা লাগবেই। তাছাড়া আমার মায়ের খুব মেট্রোতে চাপার ইচ্ছে ছিল। আমাদের পরিবারের সবারই খুব মেট্রোতে চাপার খুবই ইচ্ছে ছিল। আমারও ফার্স্ট টাইম খুব নার্ভাস লাগছিল, আর এত ভালো লাগছিল। একটা নতুন অভিজ্ঞতা নিয়ে যাচ্ছিলাম। সত্যি একটা অসাধারণ মুহূর্ত আমরা কাটিয়েছিলাম। আমার মায়ের ইচ্ছেটাও পূরণ হলো। এবার যাব আমরা হুগলি নদীর নিচে দিয়ে, দেখো যাচ্ছি ট্রেনটা যাচ্ছে হুগলি নদীর নিচ দিয়ে। এবার এক্সিট গেট পাস হলো। এবার আমরা যাব হাওড়া স্টেশনে পুরনো কমপ্লেক্সের দিকে। যেহেতু আমরা দীঘার কান্ডারি এক্সপ্রেস ট্রেন ধরবো 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তাই জন্য আমরা লিফটে করে উপরে চলে যাব পুরনো কমপ্লেক্সের দিকে। যে লিফটে করে আমরা সবাই উপরে যাব। হ্যাঁ, আর একটা কথা যেটা না বললেই নয়, যেহেতু আমি বাসে উঠতে পারি না, তাই ওরা আমার জন্য ট্রেনে করেই এসেছে। থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। চলে এসেছি এবার হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এবার যাব আমরা 19 নম্বর প্ল্যাটফর্মে। চার্টবোর্ডে দেখে নিচ্ছি আমাদের ট্রেনটা কখন। এই যে ব্রিটিশ আমলের সেই ফ্র্যাঙ্ক, যদিও আমাদের ট্রেনটা এতটা লেট ছিল, তাই সেই ফাঁকে আমরা হাওড়া ব্রিজটা ঘুরে নিয়েছিলাম। এত সুন্দর একটা দৃশ্য, অসাধারণ লাগছিল। এই যে ফাইনালি আমাদের ট্রেন অপেক্ষা করার পর চলে এসেছে। ফাইনালি চলে এসেছি দীঘা। দেখা হবে নেক্সট ভিডিওতে।